বন্ধুরা, আজকের রেসিপি আলু বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। বেটে নেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এবার বড়িও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছটা আমি ভেজে নিচ্ছি। অবশ্যই মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছা হলে হালকা করে ভেজে নিতে পারেন, আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হওয়ার পরে উল্টে দিলাম, আরেক পিঠটা ভালো করে ভেজে নেব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বন্ধুরা দেখো, এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভালো করে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন মাছটাকে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি এবার বড়িগুলো ভেজে নেব। বড়িটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। খুবই টেস্টি, খুবই সুস্বাদু এই বড়ি দিয়ে মাছের ঝোলটি খেতে লাগে। অবশ্যই ট্রাই করো। বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। ওই তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে, তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো টমেটোর পেস্ট। মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, দিয়ে এবার টমেটোর পেস্টটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। টমেটোর পেস্টটা আগে যদি ভেজে নেওয়া যায় তরকারির কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিয়েছি আলু। টমেটোটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে আলু, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভাজতে হবে আলু আর টমেটোটাকে দিয়ে। ঢেকে ঢেকেই ভেজে নিচ্ছি। ব্যাস ভাজা অনেকটাই হয়ে গেছে, টমেটোর কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে নেওয়া আদা ও কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ, আর 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দরকার পড়লে একটু একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এটা ঢেকে দেবো 2-1 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখো অনেকটা কষে এসছে, এবার তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। আমি এর আগে 2-3 বার ঢাকনা খুলে খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ আর ভেজে রাখা বড়িটা। একসাথেই রেখেছিলাম যেহেতু, তাই জন্য একসাথে আমি দুটো দিয়ে দিলাম। দিয়ে মাছটা আর বড়িটা দুটোই একটু সেদ্ধ হতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দারুণ টেস্টি, দারুণ সুস্বাদু এই বড়ি দিয়ে রুই মাছের ঝোল খেতে লাগে। অবশ্যই ট্রাই করো, খেয়ে দেখো কতটা ভালো লাগে। দেখো একদম রেডি হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সাথে সবাইকে পরিবেশন করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই